শ্রোতা বন্ধু লিসেনার্স, আজকে আমাদের বিজয়ের দিন। আমাদের মহান 16ই ডিসেম্বর শত শহীদের রক্তের বিনিময়ে, জাতীয় চাঁদ নেতার স্মরণে এবং লাখো মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং গত 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের যে গণজাগরণ বা নতুন অভ্যুদয় হয়েছে, নতুন স্বাধীনতা, তারই আমরা একটি ফলপ্রসূ একটি উদাহরণ আমরা এখানে দেখছি যে আমাদের মহান কিছু মানুষ যারা তাদের দায়িত্ব নিজ হাতে কাঁধে তুলে নিয়েছেন এবং সমগ্র বাগেরহাট ফকিরহাট অঞ্চলে যারা আসলে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই গণ অধিকার পরিষদের নেতা সুদক্ষ নেতারা এখানে আসলে উপস্থিত আছেন। তো আমি আসলে আমার কথা বাড়াবো না, আমি স্যারদের মুখ থেকে তাদের কিছু কথা শুনবো। আমাদের চ্যানেল চৌকস, জাতীয় মানব অধিকার সাংবাদিক সংস্থা এবং সর্বোপরি হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন। আপনি একটু আপনার মূল্যবান দিন 16ই ডিসেম্বর সম্পর্কে। আসসালামু আলাইকুম। 1971 সালের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ থেকে 50 বছর পরে আমরা উদযাপন করতে আসছি। এই 16ই ডিসেম্বরে উদযাপন করতে এসে আমরা আরেকটা স্বাধীনতাও পেয়ে গেছি, অর্থাৎ গত 5 আগস্ট। আমরা স্বাধীনতা বারবার পেয়ে আসছি, কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারছি না, কারণ স্বাধীনতার ফলের চেয়ে আমরা বিফলতা লাভ করছি বেশি। স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি না, আমাদের নৈতিক চরিত্রের অভাব। আমরা ব্যক্তি স্বার্থের জন্য আমরা দেশের স্বাধীনতাকে বিলুপ্ত করে দিয়ে নিজের স্বার্থকে সংরক্ষণ করতে যাচ্ছি বারবার, যে কারণে আজ 71 সালে 53 বছর পরে অতিবাহিত করে আমরা 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন আবার স্বাধীনতা লাভ করেছি। এখন আমাদের বক্তব্য, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন স্যার। আমরা আসলে বই পুস্তকেও পড়েছি স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। তো আসলে শুধু জনমানুষের কথা বলে একটা মাইক্রোফোন নিয়ে দাঁড়ালেও সাংবাদিকতা হয় না, অথবা একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেও নেতা হওয়া যায় না। নেতা সেই প্রকৃত মানুষের পাশে, গণমানুষের পাশে দাঁড়িয়ে যে কাজ করে, যে কথা বলে। তো এখানে আমরা আরও কিছু মহান ব্যক্তিকে পেয়েছি। চাচা জনাব খায়রুল ইসলাম আমার সম্পর্কে চাচা হন, আমি চাচা ডাকলাম, কিন্তু উনি ওনার পরিচয় দিয়ে ওনার মূল্যবান মতামতটি আমরা শুনতে চাচ্ছি। খুব সংক্ষেপে আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি শেখ খায়রুল বাশার, গণ অধিকার পরিষদের বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক। আজ আমাদের এই 16ই ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের বিনিময় আর 1030 জন বুদ্ধিজীবী হারিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীনতার রক্ষা আমরা করতে পারছিলাম না। বিগত 5ই আগস্ট 2024 পুনরায় স্বাধীনতার প্রেক্ষিতে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি। আমরা চেষ্টা করব এই স্বাধীনতাকে সেই 71-এর আগের সেই দিনগুলোর সাথে মিলিয়ে একসাথে করতে পারে কিনা, সেই দোয়া সবাই আমাদের জন্য করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। উনি আসলে 71-এর আগের যে সময়টা বলেছেন, মানে সে সময় আসলে আমরা 52-তে একবার আন্দোলন করেছি, 69-এ গণ অভ্যুত্থানে আমরা প্রাণ ঝরিয়েছি। এবং আপনারা জানেন যে যেখানে তরুণের প্রাণ ঝরে, যেমন আবু সাইদের কথা আজকে স্মরণ না করলেই নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই মুগ্ধর কথা স্মরণ না করলেই নয়। ওরা আজকে রাজপথে রক্ত দিয়েছিল বলে আমরা যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিবাদী, আমরা কথা বলতে পারতাম না। আসলে একচেটিয়া যে
আমাদের যে শাসন ব্যবস্থা চলে গিয়েছিল সেটা থেকে তারাই আমাদেরকে নিয়ে এসছে এবং এখানে দেখছি তরুণদের একটা বিশাল যে সমাবেশ, যেটা তরুণরা সাগ্রহে এখানে অংশগ্রহণ করছে। তো তরুণরাই আগামী জাতির ভবিষ্যৎ। তো এখানে আমরা আর কেউ কিছু মূল্যবান ভাই, আমাদের এখানে আর একজন যুব নেতা আমি বলবো, উনি ওনার পরিচয়টি দিয়ে ভাই তার কথা একটু বলেন। আমি এমডি আসাদ, আহ্বায়ক, বাগেরহাট সদর উপজেলা যুব অধিকার পরিষদ। আজকে এই মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে 1971 সালে যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এবং 24-এর যেসব মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তাদের প্রতিও, এটা মুক্তিযোদ্ধা বললেই চলে, তারা যে ফ্যাসিস্টের শেখ হাসিনার আমলে এই যে দোসরকে আমার যেসব ছাত্র ভাইরা জীবন দিছে, প্রত্যাহৃত করছে দেশ থেকে, আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা দেখেছেন 24-এর এই আন্দোলনের মাধ্যম দিয়েই আমাদের বাক স্বাধীনতাই কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, এই দোসর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের কখনো এই স্বাধীনতার বিজয়ের উৎসব কখনো ভোগ করতে দেয়নি। এটা তারা দলীয়করণ করে নিয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল, আপনি জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, কাউকে আপনি দেখেন সেই ফ্যাসিস্টের স্বৈরাচার আমল থেকে কেউ কি রাজপথে সংগ্রাম করতে পারেনি। তবুও আমরা বাগেরহাটে 2019 থেকে সংগঠনে কার্যক্রম করে আসছি। আমাদের উপরও হামলা করে, এই ভাষা আন্দোলনে হামলা করে আওয়ামী লীগের দোসর নাসির সর্দার। এই নাসির সর্দার শেখ জন্ময় শেখ হেলালগঞ্জের কাছে বাগেরহাটের লোকজন জিম্মিছিল। আমরা চাই না এভাবেতে আর কোনো ফ্যাসিস্টিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং আমরা কখনোই চাইব না যে এই বাংলাদেশের জনগণ তাদের যে স্বাধীনতার কথা মত প্রকাশ করতে পারে। আমরা সেদিকে লক্ষ্য রেখে সরকার গঠন করব এবং আগামী জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচন হোক, এটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই এবং এখানে সকল দলের রাজনৈতিক প্রতিনিধি অংশগ্রহণ করুক। এই শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন করে, কেউ তার ইচ্ছা স্বাধীনতার মত প্রকাশ করে কথা বলতে পারতো না। আমরা অত্যন্ত খুশি এবং আজকে আনন্দ বোধ করছি যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল বাগেরহাটে, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সবাই তাদের মতো যার যার ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে পালন করছে এবং সবাই স্বাধীনতার মত প্রকাশ করতে পারছে। আর আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি এবং এই সমাবেশটাকে বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারী আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। আমাদের যুব নেতা ভাই অনেক কিছু মূল্যবান তথ্য দিয়েছেন, যেটি হচ্ছে যে একচেটিয়া মতবাদ। বাংলার মানুষ কিন্তু রক্ত দিতে জানে, বাংলার মানুষ রক্ত দিতে ভয় পায় না। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে, আমি একজন প্রাক্তন বিশ্ববিদ্যালয় এমএসসি ইঞ্জিনিয়ার, তো আমি আসলে আমরা জানি যে আমরা শাহবাগ কাঁপাতে জানি, আমরা রাজপথ কাঁপাতে জানি এবং আমরা দেশের জন্য রক্ত দিতে দুইবার ভাবি না। কিন্তু এখানে আসলে 75-এর মতো আর কোনো একচেটিয়া কোনো রাজনীতি আমাদের দেশের মানুষ মেনে নেবে না। এটা 2024-2025 আসছে। তো যারা আসলে অগ্রজ আছেন আমাদের, আমরা তো অনুজ, আমাদেরকে পথ দেখাতে হবে, সঠিক পথ। কারো ব্যক্তি স্বার্থে আমরা কাজ করতে চাই না। আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিজস্ব সমালোচনা তো থাকতেই হবে। যে ব্যক্তি সমালোচনা নিতে না পারে তার আসলে রাজনীতি কেন, কোনো ভালো প্ল্যাটফর্মেই কাজ করার অধিকার নেই বলে আমি মনে করি। কারণ সমালোচনা না থাকলে, এবং সমালোচনা হতে হবে গঠনমূলক। ফেসবুকে দুটো গালি দিলাম, এটা ব্যক্তিকে আক্রমণ করা যাবে না। সবসময় গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা সেটিকে সাদরে গ্রহণ করব এবং সেই সমালোচনাকে কিভাবে একটি পজিটিভ দিকে নেওয়া যায়, ইতিবাচক, আমরা কোনো নেতিবাচক চিন্তা করব না। তো সেই লক্ষ্যে আমি আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় নেতা স্যার, উনি ওনার পরিচয় দিয়ে কথাটি বলবেন। আমরা ওনার মূল্যবান মতামতের অপেক্ষায় আছি। স্যার প্লিজ। না, আপনি বলেন, কোনো প্রশ্ন নেই। আমি তাহিদুল ইসলাম তুহিন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গণ অধিকার পরিষদ। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমরা কিন্তু বর্তমানে বিজয় 16ই ডিসেম্বর 1971 সালে আমরা যে বিজয় দিবস লাভ করি এবং এই যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা বিজয় লাভ করি। আমাদের দুইটি যুদ্ধই ছিল বৈষম্যের বিরুদ্ধে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শিখে গেছে, এই বাঙালিদেরকে আর দমানো যাবে না। যদি
ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার যদি আবার বৈষম্যের রাজনীতি শুরু করে, তাহলে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো তাদেরকেও বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করবে। এই যে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় অর্জনে প্রায় 2000 শহীদের রক্ত গিয়েছে, প্রায় 10,000 সাধারণ ছাত্র জনতা অঙ্গহানি হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। তাদের একটাই স্বপ্ন ছিল, এই যে যারা যোদ্ধা তাদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন সমাজ গঠনের। আমরা গণ অধিকার পরিষদ এই বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ আছি এবং সকল রাজনৈতিক দলকেও ঐক্যের আহ্বান জানাচ্ছি। অনেক মূল্যবান কথা বলছেন। স্যারের বক্তব্যটি যদিও সংক্ষিপ্ত ছিল, তবে ওনার যে পিক পয়েন্টটি বৈষম্যহীন, অর্থাৎ দল মত নির্বিশেষে উনি সবার জন্য ওনারা কাজ করছেন এবং আজকে ওনাদের এই আয়োজনটি আমরা দেখতে পাচ্ছি। মহান স্বাধীনতা দিবসে আসলে আমরা এত বছরেও, আমি তো বলবো আমি 50 বছরে ঘর থেকে ক্যামেরা নিয়ে বের হই নাই, তো এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আর ধন্যবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সকল নেতৃত্ববৃন্দকে এবং যারা আমাদেরকে আসলে ফ্লোর দিয়েছে। আমরা এখন আরেকজন স্যারের মূল্যবান মতামত নিয়ে আমাদের এপিসোড এখানে শেষ করবো। এখন লাঞ্চের আওয়ার যদিও চলছে, আপনারা এটা মনে কিছু করবেন না। এখন আমরা আসলে একটু দুপুর হয়ে গেছে, তো আমরা একটু স্যারের কথা শুনি। পরিষদে আজকে এই অনুষ্ঠানটি ছিল বিজয় দিবস উদযাপন। এই বিজয় সাধারণ বিজয় নয়, এই বিজয়টা এসেছে আমাদের 30 লক্ষ শহীদের এবং মানুষের হাত থেকে কয়েক লক্ষ মা বোনের বিজয় আনতে আমাদেরকে উদাহরণ কষ্ট করতে হয়েছে। 9 মাস যুদ্ধের পর আমরা এই বিজয় পেয়েছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আমরা 1947 সাল থেকে বৈষম্য সৃষ্টি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল যারাই এই 53 বছর স্বাধীনতার পরেও যারা বৈষম্য সৃষ্টি করছে, তাদেরকে আর কখনো এইভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যারা বৈষম্য সৃষ্টি করতে চায় তাদেরকে সতর্ক করে বলতে চাই, গণ অধিকার পরিষদ বৈষম্যহীন বাংলাদেশ হবে এবারের বাংলাদেশ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান কথা। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এবং আমাদের অঙ্গীকার হচ্ছে দৈনিক চৌকস, এবং আমাদের কথা হচ্ছে প্রত্যেক দিনের যে আমরা সত্যের মুখোমুখি। যেখানে মিথ্যা, যেখানে কলুষিত রাজনীতি, আমরা সেটি আর কখনোই করব না। এবং আমাদেরও একটি দাবি আছে যে যে সমস্ত সংস্কৃতি কর্মীরা তারা আলো আসবেই গ্রুপ থেকে, এমনও কথা বলেছে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে। তো সেই সব উত্তাল দিনগুলোতে আমরা রাজপথে ছিলাম। ওই যে বারবার বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেমেয়েরা আমরা কিন্তু আসলে রক্ত দিতে ভয় পাই না, বা এই যে তরুণ সমাজ আজকে জেগে উঠেছে, তাদের হাতে আগামী নেতৃত্ব কিন্তু তুলে দিতে হবে। আজকে সবাই সজাগ, সবার হাতে স্মার্টফোন আছে। কোথাও যদি কারো ভুল ত্রুটি হয়, অবশ্যই আমাদের দৈনিক চৌকস এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থাকে সঙ্গে সঙ্গে নক করবেন। যেখানেই মানবাধিকারের লঙ্ঘন, যেখানেই মানুষের প্রতি দুঃশাসন, সেখানে আপনারা আপনাদের পাশে, আমরা সর্বাত্মক এই বাগেরহাটবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি আপনাদের সাথে ছিলাম বরাবরই সাংবাদিক ডক্টর নীল, এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন যথারীতি আমার চলার পথের সঙ্গী আমার ছোট ভাই মেহেদী হাসান। ধন্যবাদ সবাইকে।